হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ইমেকের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের সেকেন্ড যে পার্টটা ছিল সেইটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা ফার্স্ট পার্টে অলরেডি কিছু ম্যাথস আমরা দেখেছি, যারা দেখোনি তারা আমার আগের ভিডিওটা দেখতে পারো। তো এই ভিডিওতে দেখো আমি প্রথম যে ম্যাথটা এনেছি সেটা হচ্ছে, দেখো, এ পার্টিকেল প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ড reaches a height h from the ground in time t1 and returns to ground after time t2 from that point. Which of the relations given below is correct? যেটা দিয়েছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তো এই চারটে অপশনস আমাদের দিয়েছে, তার মানে এই ম্যাথটা কি দিয়েছে, একটা পার্টিকেল হুইচ ইজ প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ড, মানে পার্টিকেলটাকে একদম ভার্টিক্যালি আপওয়ার্ডে ছোড়া হলো, রিচেস এ হাইট এইচ হাইট উচ্চতা গেল গ্রাউন্ড থেকে, টাইম নিল কত t1 অ্যান্ড রিটার্নস টু দ্য গ্রাউন্ড আফটার টাইম t2। যখন রিটার্ন করলো সেটা টাইম t2 ছিল, দুটো টাইম আলাদা। তো বলেছে হোয়াট ইজ দ্য কারেক্ট ইকুয়েশন রিলেশন। তো এখানে এইচ দেখো, এইচ আর টি দিয়ে রিলেশন দেওয়া রয়েছে। তো এই চারটি রিলেশনের মধ্যে কোনটা কারেক্ট হবে সেটা আমাদের বের করতে হবে। তো দেখো আমি এটা অঙ্কটা স্টার্ট করতে গেলে ধরতে হবে কি, লেট ইউ বি দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ ভার্টিক্যাল প্রজেকশন। ঠিক আছে, ইউটাকে ধরলাম আমরা ইনিশিয়াল ভেলোসিটি, টি হচ্ছে টাইম টেকেন বাই দ্য বডি টু রিচ এ হাইট এইচ ফ্রম দ্য গ্রাউন্ড। কতটা হাইট উঠলো সেটা হচ্ছে টাইম টি। এখানে আমরা যে ইকুয়েশনটা লাগাবো সেটা হচ্ছে এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এখানে এস হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল, তো এখানে আমাদের ডিস্টেন্সটা অলরেডি দিয়েছে কত এইচ, এস এখানে এইচ, টাইম টি ইজিক্যাল টু টি আছে, আর অ্যাক্সেলারেশনটা এখানে হচ্ছে মাইনাস জি, যেহেতু এটা গ্র্যাভিটেশনের ঊর্ধ্ব ওপর দিয়ে কাজ করছে, তো অপোজিট হওয়ার জন্য এটা মাইনাস জি। ঠিক আছে, তো এটার সব ভ্যালুসগুলো যখন আমরা পুট করব, পুট করলে দেখবে এই ইকুয়েশনটা আসবে। ঠিক আছে, এই এইচ ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ মাইনাস জি ইন্টু টি স্কোয়ার করলে আপাতত এই ইকুয়েশনটা আসবে। এটা ইজ ইকাল টু জিরো করবে। এটি একটি দ্বিঘাত সমীকরণ, যেহেতু টি এ স্কোয়ার রয়েছে তার মানে টি এর দুটো ভ্যালু আসবে দেখবে। তো এটা করার পর টি এর দেখো দুটো ভ্যালু আসছে, একটা প্লাসে একটা মাইনাসে। ঠিক আছে, তো প্লাস যেটা, প্লাসটা আমরা এভাবে লিখছি, মাইনাসটা আমরা এভাবে লিখছি। ঠিক আছে, প্লাসের ভ্যালুটা এভাবে, মাইনাসটা এভাবে লিখলাম। তো যেহেতু এটার দুটো ভ্যালু, তাহলে একটা ভ্যালু আমরা টি1 ধরছি আর একটা ভ্যালু টি2 ধরছি, তার মানে দুটো টি আছে এখানে, একটা আপের একটা ডাউনের। এবার আমরা যদি এই টি1 টি2কে যদি আমরা গুণ করি দিই, টি1 ইন্টু টি2 যদি আমরা গুণ করি, তাহলে দেখবে এই ইকুয়েশনটা আসছে। ঠিক আছে, তো এইটা আর এইটা যেহেতু এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হবে। তো করলে এটা দাঁড়াবে, আর নিচে হচ্ছে জি অ্যান্ড জি গুণ হয়ে জি স্কোয়ার হয়েছে, সি স্কোয়ার হয়েছে। ঠিক আছে, তো এগুলো কেটে গেছে, তো জি আর নিচে একটা জি, তো ওপরের জিটা কেটে গেল, নিচের জিটা রয়েছে। তো কেটে গিয়ে আলটিমেটলি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এইচ ইজিক্যাল টু হাফ জি টি1 ইন্টু টি2। ঠিক আছে, এই ইকুয়েশনটা দাঁড়াচ্ছে। তাহলে এই চারটের মধ্যে দেখো কোন অপশানটা হচ্ছে, এই চারটের মধ্যে অপশান বি। ঠিক আছে, চারটের মধ্যে অপশান বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এরপরে সেকেন্ড যে ম্যাথটা আছে এটা দেখো, এ পার্টিকেল ইজ প্রজেক্টেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা টু দ্য হরিজন্টাল অ্যান্ড ইট অ্যাটেন্স এ ম্যাক্সিমাম হাইট এইচ। The time taken by the particle to reach the maximum height is what? G হচ্ছে অ্যাক্সিলারেশন দিয়েছে ডিউ টু গ্র্যাভিটি। চারটে অপশন দেখো দেওয়া রয়েছে। তো এই ম্যাথটা কিসের ম্যাথ দিয়েছে, এটা হচ্ছে প্রজেক্টাইলের ম্যাথ দিয়েছে। এখানে ম্যাক্সিমাম হাইটটা বলেছে এইচ, আর বলেছে কি দ্য টাইম টেকেন বাই দ্য পার্টিকেল টু রিচ দ্য ম্যাক্সিমাম হাইট। এই ম্যাক্সিমাম হাইটে রিচ করতে টাইমটা কতটা লাগে। তো ম্যাক্সিমাম হাইট দেখবে কততে থাকে, ম্যাক্সিমাম হাইট কিন্তু থাকে হচ্ছে পুরো প্রজেক্টাইল মোশনটা যেটা হয়, প্রজেক্টাইল মোশনের ঠিক ধরো যদি আমি প্রজেক্টাইল মোশনটা ড্র করি,
ঠিক মিডিলে থাকবে হচ্ছে ম্যাক্সিমাম হাইট, মানে টপে। এখান থেকে স্টার্ট হয়ে এখানে গিয়ে কাইনেটিক এনার্জি পুরো জিরো হয়ে আছে, পোটেনশিয়াল এনার্জি এখানে ম্যাক্সিমাম। তো এই যে হাইটটা রিচ করলো এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, তারপর এখান থেকে ডাউনে যাবে। তো এই হাইটটা রিচ করতে কতটা সময় নিল সেটা আমাদের বের করতে হবে। তো আমরা অলরেডি যেটা জানি সেটা হচ্ছে টোটাল টাইম টেকেন, মানে এইখান থেকে টোটাল এইখানে আসতে, টোটাল রেঞ্জটা আসতে টাইম ফর্মুলা হচ্ছে আমাদের এত, t = 2u sin θ বাই জি। এবার ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা আমরা অলরেডি জানি, h max = u স্কোয়ার sin স্কোয়ার থিটা বাই 2g। ঠিক আছে, এখান থেকে এখানে আসো। তো টাইম টেকেন টু রিচ ম্যাক্সিমাম হাইট, ধরো ম্যাক্সিমাম হাইট th ধরলাম, সেটা কত হবে? এই যে টোটাল যে যাত্রাপথ, এই যাত্রাপথের টাইমটা আমরা জানি t, তার ঠিক অর্ধেকে হাইটে রয়েছে এটা, মানে অর্ধেক সময় গেছে এটা। তো সেই টাইমটা হবে কত? এটা t/2। এটা যদি t যদি ভ্যালু এত হয়, তাহলে এতকে যদি ডিভাইড বাই 2 করি তাহলে সেটা হচ্ছে টাইম টেকেন টু রিচ ম্যাক্সিমাম হাইট হবে। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে? এটাকে যদি 3/2 করা হয় তাহলে এই 2টা কেটে যাচ্ছে, বাই 2 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে u sin θ বাই জি। তাহলে এটা আসলো টাইম টেকেন। তো এটাকে আমাদের বার করতে বলে 4টে যে অপশান দিয়েছে দেখবে, অপশানের মধ্যে h ঢুকে আছে, তার মানে হাইট দিয়ে আমাকে এটাকে করতে হবে, বের করতে হবে। তো হাইটটাকে আমাদের এটাকে প্রতিস্থাপন করতে হচ্ছে কিভাবে? হাইট আমাদের ইকুয়েশনটা আমরা এটা জানি, সেখানে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আমরা এটাকে বের করে নিয়ে আসবো, পরে এটা 2gh আসবে। তো এইটাকেই আমরা এর যে ভ্যালু যেটা 2gh, এটা আমরা এখানে বসাবো। কি করে বসাবো? এটাকে হোল স্কোয়ার করতে হবে। ঠিক আছে, তার মানে th এর হোল স্কোয়ার করবো আর এটার হোল স্কোয়ার করবো, করলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি স্কোয়ার, আর ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 2gh, সেটা আমরা বসালাম। ঠিক আছে, এখানে বসিয়েছি দেখো, বসিয়ে তারপরে জি এর স্কোয়ার কেটে গেল, তো পড়ে আছে এটা, আলটিমেটলি এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো th যেটা ম্যাক্সিমাম হাইট, h যেটা ম্যাক্সিমাম হাইট, সেখানে রিচ করতে যে টাইমটা আমার লেগেছে th, সেটা হচ্ছে √2h বাই জি। তার মানে অপশান কোনটা হচ্ছে 4টের মধ্যে? অপশান হবে অপশান বি, 2h বাই জি, কারেক্ট অপশান। ওকে, এরপর দেখো, দ্য কাইনেটিক এনার্জি অফ এ প্রজেক্টাইল অফ রেঞ্জ আর বিকামস মিনিমাম আফটার ইট কভার্স এ হরাইজন্টাল ডিস্টেন্স ইকুয়াল টু কত? তার মানে কাইনেটিক এনার্জি অফ এ প্র্যাকটিক্যাল রেঞ্জ, আর রেঞ্জটা আর দিয়েছে, এটা টোটাল যদি রেঞ্জ হয় আর, বলেছে কাইনেটিক এনার্জি কোথায় মিনিমাম হবে। তো কাইনেটিক এনার্জি কোথায় মিনিমাম হবে? এটা হাইট, তো হাইট ম্যাক্সিমাম হলে দেখবে কাইনেটিক এনার্জি এখান থেকে কি এখানে কাইনেটিক এনার্জি 0 হয়, তো এটা হচ্ছে মিনিমাম পয়েন্ট। তো এখান থেকে এখানে যেতে রিচ করতে কোথায় হচ্ছে মিডিয়াম, এটা মিডিয়ামটা। ঠিক আছে, মানে আর এর মিডিল, তো আর এর মিডিল কত? 0.5 আর, তার মানে এটা একদম শর্ট কোশ্চেন, এটা অপশান হচ্ছে বি, 0.5 আর। ঠিক আছে, এটা খুবই ইজি কোশ্চেন, জাস্ট আমাদের কনসেপ্ট ইউজ করলেই আমরা এটা বুঝতে পারবো যে কাইনেটিক এনার্জি কোথায় মিনিমাম হবে। কাইনেটিক এনার্জি মিনিমাম হবে যেখানে হাইট ম্যাক্সিমাম হবে, আর হাইট ম্যাক্সিমাম হয় কোথায়? একদম টোটাল রেঞ্জের হাফ রেঞ্জে গিয়ে আমাদের এটার কাইনেটিক এনার্জি 0 হয়। এর পরের যে ম্যাথটা আছে সেটা দেখো কি বলেছে। 2 particles of masses 5 kg and 10 kg are moving with speed 2 meter per second in positive x direction and in positive y direction, ঠিক আছে, respectively. After collision they stick together and move as a single mass. The velocity of the combined mass is what? 4টের মধ্যে বের করতে হবে ভেলোসিটি, কম্বাইন্ড মাস। মানে একটা মাস ছিল কত? 5 কেজি, আর একটা ছিল 10 কেজি। দুজনই একটা সেম স্পিড নিয়ে যাচ্ছে, যেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, কিন্তু একজন যাচ্ছে কোথায়? পজিটিভ এক্স ডাইরেকশনে, আর একজন যাচ্ছে পজিটিভ ওয়াই ডাইরেকশনে। ঠিক আছে, তাহলে এরা দুজন যখন ধাক্কা খাবে, কলিশন হবে, কলিশন হওয়ার পর ওরা একটা সিঙ্গেল মাস হয়ে গেছে। তো সেই সিঙ্গেল মাসটা যেই ভেলোসিটি নিয়ে যাচ্ছে, সেই ভেলোসিটিটা আমাদের বের করতে বলেছে। তো এটা বের করতে গেলে যে এক্স অ্যাক্সিসে আমাদের একটা
ইউনিট ভেক্টর দেখতে হবে, সেটা হচ্ছে ধরো আই, আর ওয়াই অ্যাক্সিসে আরেকটা ইউনিট ভেক্টর ধরতে হবে, সেটা হচ্ছে জে। এবার দেখো আমি কি করেছি, যেহেতু এক্স অ্যাক্সিসের দিকে যেটা যাচ্ছিল তার ভর ছিল কত 5, তার বেগ কত ছিল 2, আর ইউনিট ভেক্টর হচ্ছে আই এক্স অ্যাক্সিসের দিকে, আর ওয়াই অ্যাক্সিসের দিকে হচ্ছে যার মাস ছিল হচ্ছে 10, ভেলোসিটি ছিল 2, এটা টোটাল লাগে m1v1 প্লাস m2v2, মানে এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ নীতি আমরা ইউজ করেছি। মানে কলিশন হওয়ার আগে টোটাল ভরবেগ কত ছিল আর কলিশন হওয়ার পরে টোটাল ভরবেগ কত ছিল, এই দুটো যদি আমরা ওই ভরবেগের সংরক্ষণ নীতি যেটা আমরা যদি ফলো করি তাহলে কি হবে, দুটো ইকুয়াল হবে, ঠিক আছে। কলিশন হওয়ার আগে এবং পরে ভরবেগ সমান থাকছে, কনস্ট্যান্ট থাকছে। তো সেই কেস থেকে আমরা করলাম করে, তাহলে এটা যদি দুটো ভর মিশে গেছে তো 5 + 10 হয়েছে, আর এটার ভেলোসিটি কত সেটাই আমাদের বের করতে হবে, ভি, সেটা আমাদের বের করতে হবে। তো এখানে এই কেসে দেখো এটা করলে দাঁড়াচ্ছে হচ্ছে এত, এটা আসছে আলটিমেটলি ভি আসছে এত। তো এখান থেকে 10 কমন নিলাম, নিয়ে আমরা কাটাকুটি করে 2/3 আই প্লাস 2i এত আসলো। এইবার এখানে যেটা আসলো 2/3, এই যে টার্মটা, এটা হচ্ছে অ্যাম্পলিটিউড। অ্যাম্পলিটিউড কার, এই ভেলোসিটির যে অ্যাম্পলিটিউড ভ্যালুটা সেটা হচ্ছে 2/3। এটা একবার আই ডিরেকশন এবং জেড ডিরেকশন, মানে জেড না জে, তার মানে একটা এক্স এ আছে একটা ওয়াই তে আছে, দুটো ডাইরেকশনে রয়েছে। তাহলে এর আমাদের কি করতে হবে, রিলেটিভ ভেলোসিটিটা বের করতে হবে। রিলেটিভ ভেলোসিটি কত হবে, √of এক্স ডাইরেকশনের হোল স্কোয়ার প্লাস ওয়াই ডাইরেকশনের হোল স্কোয়ার, অ্যাম্পলিটিউডের যেটা করলাম। তো এটা করলে দাঁড়াচ্ছে 4/9 × 2, ঠিক আছে। তো এটা রুট করলে আমার দাঁড়াচ্ছে 2/3 × √2। তো এটার অপশান হচ্ছে, এটা কোনটা দেখি চারটের মধ্যে, অপশান হচ্ছে অপশান এ কারেক্ট, 2√2/3, ঠিক আছে, এটা হবে অ্যান্সার। এরপরে আমাদের যে ম্যাচটা সেটা দেখো কি বলেছে, দ্য রেশিও অফ পোলার মোমেন্টস অফ ইনার্শিয়া অফ এ সার্কুলার ল্যামিনা অ্যান্ড দ্যাট অফ এ স্কোয়ার ল্যামিনা হ্যাভিং সেম এরিয়া ইজ হোয়াট, চারটের মধ্যে কটা। তার মানে দুটো পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া দুটো জিনিসের, একটা হচ্ছে সার্কুলার ল্যামিনা আর একটা হচ্ছে স্কোয়ার ল্যামিনা। তো আমি এখানে এঁকেছি অলরেডি, এটি সার্কুলার ল্যামিনা, এটি স্কোয়ার ল্যামিনা, দুজনে বলেছে এরিয়া সেম এরিয়া। তো দুজনের পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া রেশিও কত হবে, এই চারটের মধ্যে বের করতে হবে। সেম যেহেতু এরিয়া, এর ডায়ামিটার ধরলাম ডি, এটার লেন্থগুলো ধরে নিলাম এ করে আছে, ঠিক আছে। তো সার্কেলের কেসে আমরা জানি পোলার মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা হচ্ছে π/32 d⁴, আর রেক্ট্যাঙ্গুলার কেসে আমরা জানি, কিন্তু এখানে রয়েছে স্কোয়ার। তো স্কোয়ারের কেসে যেহেতু বাহুগুলো সেম থাকছে, তো ফর্মুলা হচ্ছে 1/12 a⁴, একবার এক্স অ্যাক্সিসে আর একবার ওয়াই অ্যাক্সিসে। যেহেতু পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া দুটোর যোগফল হয়, এক্স অ্যাক্সিস এবং আই এক্স এক্স এবং আই ওয়াই ওয়াই, এই দুটো অ্যাক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা যখন যোগ করি তখন আমরা পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া পাই। তো একবার এক্স অ্যাক্সিসে পাচ্ছি 1/12 a⁴, আর একবার ওয়াই অ্যাক্সিস পাচ্ছি 1/12 a⁴। দুটোকে অ্যাড করছি, অ্যাড করলে দাঁড়াচ্ছে কত, a⁴/6। এবার কি হচ্ছে, π/4 d² = a², এটা আমাদের ফর্মুলায় আমরা দিয়ে দিয়েছি, যেহেতু এরিয়া সেম, এটা সার্কেলের এরিয়া কার সাথে সেম হচ্ছে, আমাদের স্কোয়ার এরিয়ার সাথে, স্কোয়ার লিমিটের সাথে সেম হচ্ছে। তো এই ফর্মুলাটা এ স্কোয়ারের ভ্যালুটা আমরা এখানে পুট করব, ঠিক আছে। a⁴কে স্কোয়ার করে আলাদা করে ভাগ করে রেখেছি, এখানে ভ্যালুসগুলো আমরা পুট করছি এভাবে, ঠিক আছে। জাস্ট ভ্যালুসগুলো আমরা পুট করলাম, করে আলটিমেটলি আসছে কত, π/16 × d⁴/6, এটা আসছে। তাহলে এটা হচ্ছে কার, এটার স্কোয়ার ল্যামিনার। তো এদের দুটোর আমাদের অনুপাত বের করতে বলেছে, সার্কেল আর স্কোয়ার। তো IP1 = IP2 যদি আমরা করি, তো করলে দেখো এটা সব কাটাকুটি হয়, আলটিমেটলি দাঁড়াচ্ছে 1:3 π/3, যেটা দাঁড়াচ্ছে হচ্ছে 3/π। তো অপশান এটা কোনটা দাঁড়াচ্ছে, 3/π হচ্ছে অপশান এ কারেক্ট। ওকে, আচ্ছা এরপরে আমরা নেক্সট যে ম্যাথটা আমরা দেখছি সেটা হচ্ছে, দেখো কি বলেছে, 2 equal balls P and Q line in contact in a smooth horizontal circular group.
they are projected along the groove and come into collision after a time t. The second impact of the balls will take place after a further interval of what? ঠিক আছে, মানে অঙ্কটা কি দিয়েছে, দুটো বল আছে, একটা পি অ্যান্ড একটা কিউ, লাই ইন এ কন্ট্যাক্ট ইন এ স্মুথ হরাইজন্টাল সার্কুলার গ্রুপ। মানে ধরো আমি এখানে এঁকেছি একটি সার্কুলার গ্রুপ রয়েছে, ঠিক আছে, এই একটা সার্কুলার গ্রুপ রয়েছে যার রেডিয়াস ধরলাম আর, ঠিক আছে, রেডিয়াস আর এ আছে। তো এখানে একটি বল রয়েছে এবং ঠিক অপোজিট সাইডে একটি বল রয়েছে, ঠিক আছে, দুটো বল, একটা পি আর একটা কিউ, এটা পি এটা কিউ, ঠিক আছে। এবার বলেছে দে আর প্রজেক্টেড অ্যালং দ্য গ্রুভ অ্যান্ড কাম ইনটু কলিশন আফটার এ টাইম টি। এখানে এই বলটা কিছুক্ষণ টাইম পর এখানে এসে অ্যাটাক করলো, ঠিক আছে, ধাক্কা মারলো, কলিশন করলো। কলিশন করলে কি দেখা যাচ্ছে, এর যে একটা ভেলোসিটি নিয়ে এসেছিল, এর ভেলোসিটি প্রথমে ছিল 0, এ একটা ধরো ভেলোসিটি ইউ নিয়ে আসছিল, ইউ নিয়ে এসে একে ধাক্কা মারলো, ঠিক আছে। তারপরে এবার এটা কলিশন হলো, এইটা যেটা হলো এটা হচ্ছে কোন টাইমে, এটা হচ্ছে টি টাইমে হয়েছে, ঠিক আছে। এটা যেটা হয়েছে পি থেকে কিউতে এসেছে, এটা হয়েছে টি টাইমে। তাহলে টি ইজিক্যাল টু আমরা কি বলতে পারি, এই টি টাইম বলতে, যেহেতু এটা সার্কুলার অবজেক্ট, যেহেতু এটি সার্কুলার অবজেক্ট, তো এই কেসে কি করতে হচ্ছে, সার্কেল, এটা কি হাফ সার্কেল হচ্ছে 2 পাই আর যাচ্ছে, এটা পুরোটা কভার করছে কতটা, 2 পাই আর, সরি 2 পাই আরটা ফুল, তাহলে এটা হচ্ছে অর্ধেক কভার করছে হাফ, তো ওই জন্য পাই আর, ঠিক আছে। আমরা কি জানি এস ইজিক্যাল টু ভিটি, তো সেখান থেকে আমরা এস যেটা ডিস্টেন্স ট্রাভেল সেটা আমরা হচ্ছে তো পাচ্ছি পাই আর ভিটা হচ্ছে ইনিশিয়ালটা ধরেছি এটা ইউ, তো ইউ, তো টিটা আমরা এখান থেকে পাচ্ছি যে টাইমটা কত লেগেছিল ফার্স্ট কলিশনের জন্য, তো টি হচ্ছে পাই আর বাই ইউ, ওকে। তারপরে দেখো ওরা বলেছে যে সেকেন্ড ইম্প্যাক্ট অফ দ্য বলস উইল টেক প্লেস আফটার ফার্দার ইন্টারভাল অফ হোয়াট। তার মানে সেকেন্ড যে কলিশনটা হবে, সেকেন্ড কলিশনটা কীভাবে হবে, এই যে বলটা এসে ফার্স্টে ধাক্কা মারলো, এই বলটা স্থির হয়ে গেল, এই বলটা যেটা পিটা স্থির হয়ে গেল, কিন্তু কিউ কি হলো, ধাক্কা খাওয়ার পর সে আবার ঘুরে আসছে ফুল পিতে, এখানে তখন পি বসে গেছে এখানে, কিউ আবার কি করছে, কিউ আবার পুরোটা গিয়ে আবার ঘুরে এসে ধাক্কা মারছে, তো কিউকে আবার পুরোটা ঘুরতে হবে, মানে ফুল সার্কেল ঘুরতে হচ্ছে, ঠিক আছে। তাহলে কিউ এর আমাদের টাইমটা বের করতে বলেছে যে কিউ এর টাইমটা কতটা লাগবে টোটাল, তো কিউকে টোটাল কতটা ঘুরতে হচ্ছে, প্রথম কিউকে টোটাল ঘুরতে হচ্ছে 2 পাই আর, কিন্তু এটা মনে রাখবে কিউকে টোটাল ঘুরতে হচ্ছে 2 পাই আর। এবার আমাদের দিয়েছে কি, আচ্ছা কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন এখানে আমাদের বলে দিয়েছে ই, তাহলে আমরা যেটা জানি ই ইজ ইকাল টু v2 মাইনাস v1 বাই ইউ, ঠিক আছে। এখানে যেহেতু এই একটাই ভেলোসিটি নেওয়া হচ্ছে, যেটা প্রথমে ছিল পি এর, কারণ প্রথমে এ স্থির ছিল, ওকে, তো এই কারণে নেওয়া হচ্ছে ইউ, একটাই ভেলোসিটি v2 মাইনাস v1 বাই ইউ। তাহলে এখান থেকে করলে আমাদের ই ইজিক্যাল টু, দেখো ই ইউ ইজিক্যাল টু কি আসছে, v2 মাইনাস v1, এই ইকুয়েশনটা আমার আসছে। এবার আমরা যেটা করব, এই t1 যেটা আমি বলেছিলাম এটার পুরোটা ঘুরে আসতে টোটাল টাইম লাগছে 2 পাই আর, ঠিক আছে, এরকম কত সময় লাগছে, এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি, ওকে। রিলেটিভ ভেলোসিটি কার, সেটা হচ্ছে কিউ এর রিলেটিভ ভেলোসিটি, এটা v2 মাইনাস v1, কলিশনের পর সেকেন্ড যেটা ভেলোসিটি, মানে প্রথমে ধরো এ একটা বস্তু ছিল, এটা পি যেটা এম ভরের, এটাও কিউ একটা এম ভরের, প্রথমে এদের ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ পি এর, কিন্তু ওর ইনিশিয়াল ভেলোসিটি কিউ কোনো ছিল না, 0 ছিল, কিন্তু ধাক্কা লাগার পর অ্যাকশন হওয়ার পর কি হচ্ছে, এর হয়ে গেছে v1, ঠিক আছে, এর ভেলোসিটি হলো v1 আর এর ভেলোসিটি হলো v2, ঠিক আছে, ধাক্কা লাগার পর চেঞ্জ হয়ে গেল, এটাকে আমরা যেটাকে বলছি ভরবেগের সংরক্ষণ নীতি। তো এইটা যেটা টোটালটা, এটা হচ্ছে আগের ভরবেগ, ঠিক আছে, প্রথমে যেহেতু এর ভরবেগ 0 ছিল, ঠিক আছে, তো এই জন্য ওটা আমি নিলাম না, তো এম ইন্টু ইউ, এটা ইজিক্যাল টু অন্তিমগুলোর যোগফল, তো এম ইন্টু v1 প্লাস এম ইন্টু v2, এখান থেকে করলে আমরা এই ইকুয়েশনটা পাই v1 প্লাস v2 ইজিক্যাল টু ইউ, ঠিক আছে।
এই সমীকরণ অনুযায়ী। এবার আমাদের যেটা করতে হচ্ছে, T1 ইজিক্যাল টু বললাম এস বাই ভি। এস হচ্ছে এখানে 2πr, মানে পুরোটা ঘুরে আসতে হচ্ছে ওকে। আর রিলেটিভ ভেলোসিটি কার? কিউ এর। তো V2 মাইনাস V1 হচ্ছে রিলেটিভ ভেলোসিটি ভি এর। এবার V2 মাইনাস V1 মানে কি, আমরা এটা হচ্ছে ইউ, ঠিক আছে। V2 মাইনাস V1 মানে হচ্ছে ইউ। আর এইখানে ইউ এর যে ভ্যালুটা, ঠিক আছে, ইউ এর ভ্যালুটা হচ্ছে V1 প্লাস V2, ঠিক আছে, V1 প্লাস V2। এটা যেহেতু ই এর ফর্মুলা V2 মাইনাস V1 বাই V1 প্লাস V2, সেখানে আমরা ইউকে প্রতিস্থাপিত করতে পারি। তো সেখান থেকে আমাদের এই ইকুয়েশনটা এসছে, এইটার ভ্যালুটা ইউটা আমরা এখানে বসাবো 2πr বাই ইউ। এবার ইউটা কি আছে এখান থেকে আনবো, t ইজিক্যাল টু πr বাই ইউ। এখানে ইউ হচ্ছে গিয়ে πr বাই টি, সেটা আমরা এখানে পুট করব এই ইকুয়েশনে। পুট করলে দেখবে কাটাকুটি হয়ে আলটিমেটলি দাঁড়াবে 2t বাই ই। তো এই ম্যাথটার এটার অ্যান্সার যেটা হবে, চারটে অপশানের মধ্যে অপশান হবে অপশান এ, 2t বাই ই। ওকে, আচ্ছা, এরপরে নেক্সট যে ম্যাথটা এসেছিল সেটা হচ্ছে এইটি, ঠিক আছে। এটা একটি ভালো ইম্পর্টেন্ট ম্যাথ। একটু দেখো, এটা পুলির ম্যাথ। তো কি বলেছে দেখছি। তো 2 blocks A and B are connected by a string via pulleys as shown in the figure. 2 ব্লক, একটা হচ্ছে A ব্লক আর একটা হচ্ছে B ব্লক, পুলি দ্বারা কানেক্টেড আছে স্ট্রিং দিয়ে, shown in figure, ফিগারে দিয়েছে। if the block A moves downward with a velocity of 4 মিটার পার সেকেন্ড, A ব্লকটা মুভ করছে ডাউনওয়ার্ড, ভেলোসিটি কত? 4 মিটার পার সেকেন্ড নিয়ে নিচে ডাউনওয়ার্ড মুভ করছে, এটা ডাউনওয়ার্ড মোশন উইথ এ ভেলোসিটি অফ 4 মিটার পার সেকেন্ড। হোয়াট উইল বি দ্য ভেলোসিটি অফ ব্লক বি? এই বিটা কত ভেলোসিটিতে ওপরে উঠবে, ঠিক আছে। তো এইটাই আমাদের জানতে চেয়েছে বেসিক্যালি। তো এখানে চারটে অপশান দেওয়া রয়েছে, এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটা কারেক্ট হবে সেটা আমরা বের করব। এটি একটি, দেখো এখানে দুটো ফিক্সড পুলি আছে, একটা মুভেবল পুলি আছে, ঠিক আছে। এইগুলো বের করতে গেলে আমাদের কনস্ট্যান্ট মোশনের যে ইকুয়েশনের যে ফর্মুলা আছে, কনস্ট্যান্ট মোশন অফ পুলিশ, এগুলো অ্যাপ্লাই করতে হবে। এটাকে ধরে রাখো, এটা নিচে নামছে মানে ডাউনওয়ার্ডস, আর এটা আপওয়ার্ডস হচ্ছে। তাহলে ধরো এখানে পুল হচ্ছে কত, ধরলাম টি পুল হচ্ছে নিচের দিকে, ওকে, নিচের দিকে টি পুল হচ্ছে। তার আপের দিকে এখানে কত হবে? টি পুল। এটাই আবার একই স্ট্রিংয়ে অ্যাটাচড, এটাও টি, এই স্ট্রিংটা এখানে গেছে, ঠিক আছে, এটাও টি। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে T1। কেন? এই T1 কার সমান? এই একটা টি আর একটা টি, দুটো টি এর সমান। তাহলে এখানে T1 ইজিক্যাল টু কত? 2t। T1 ইজিক্যাল টু এখানে 2t। এটা কি? আপওয়ার্ড। ওকে, এবার আমাদের এটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হবে। তার মানে বিতে একটা পোর্শনে পড়ছে 2t, আরেকটা পোর্শনে পড়ছে t। এতে কি পড়ছে? t ডাউনওয়ার্ডস পুলিং হচ্ছে, নিচের দিকে পড়ছে, এ নিচের দিকে মুভ করছে, এটা আপওয়ার্ড মুভ করছে। ওকে, তো এবার আমাদের যে ফ্রি বডি ডায়াগ্রামটা সেটা আমি এঁকেছি, অলরেডি এঁকে রেখেছি। তো বিতে দেখো এই সাইডে পড়ছে টি, এই সাইডে পড়ছে 2t, তার টোটাল কত পড়ছে? 3t। আর এর সাথে অ্যাক্সিলারেশন ধরলাম আমি এ বি, হ্যাঁ। তো অ্যাক্সিলারেশন আপের দিকে, আর এ পজিশনে এর যে বস্তুটা ছিল সেটাতে ডাউনওয়ার্ড পুল করছিলাম টি দিয়ে, এর অ্যাক্সিলারেশন ছিল নিচের দিকে ডাউনওয়ার্ডস, তো এ। এবার আমাদের যে কনস্ট্যান্ট মোশনের যে ফর্মুলাটা আমাদের লাগাতে হবে এখানে, সেটা হচ্ছে সামেশন অফ পুল ইন দ্য স্ট্রিং ইন্টু অ্যাক্সিলারেশন ইজিক্যাল টু 0। ওকে, তার মানে এখানে যে কটা পুল আছে, টিগুলো যেগুলো রয়েছে, টেনশনসগুলো রয়েছে, সেগুলোর ইনটু তাদের অ্যাক্সিলারেশন সামেশনগুলো আমাদের 0 হবে। ওকে, তাহলে কি হচ্ছে? এই ফর্মুলা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে দেখো এটা এদিকটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডটায় 2t প্লাস টি, তার মানে 3t। আর এর অ্যাক্সিলারেশন আমি ধরেছিলাম কত? এর অ্যাক্সিলারেশন ধরেছিলাম এ বি আপের দিকে,
বি এর অ্যাক্সেলারেশন ছিল এ বি আপওয়ার্ডস, এর অ্যাক্সেলারেশন ছিল এ এ ডাউনওয়ার্ডস, ঠিক আছে। তো হলে আমরা 2t প্লাস টি মানে 3t ইন্টু এ বি পজিটিভ ধরছি এখানে, প্লাস টি ইন্টু কি আছে এ এ যেটা নেগেটিভ ডাউনওয়ার্ড ধরছি আমরা, এখানে ডাউনওয়ার্ডটাকে আমরা নেগেটিভ ধরছি, ঠিক আছে। তাহলে এটা এটা প্লাস করলে আমাদের ইজিক্যাল টু 0 করতে হবে সামেশন অনুযায়ী, ফর্মুলা অনুযায়ী। তো করলে দেখবে এখান থেকে আসবে এ সাফিক্স এ ইজিক্যাল টু 3 ইন্টু এ সাফিক্স পি। তার মানে এর যে অ্যাক্সেলারেশন সেটা 3 গুণ কার থেকে, বি এর থেকে, বি এর অ্যাক্সেলারেশনের 3 গুণ। তার মানে বি এর অ্যাক্সেলারেশন কত হচ্ছে, এর 3 ভাগ। তো অ্যাক্সেলারেশন আমরা অলওয়েজ জানি অ্যাক্সেলারেশন আর ভেলোসিটি হচ্ছে কি সমানুপাতিক। তার মানে অ্যাক্সেলারেশনের যা রেশিও থাকবে ভেলোসিটির সেম রেশিও থাকবে। তো সেই কারণে ভেলোসিটি অফ বি ইজিক্যাল টু কী হবে, ভেলোসিটি অফ এ 3 ভাগ ডিভাইডেড বাই 3। তো ভেলোসিটি অফ এ আমাদের গিভেন ছিল কোশ্চেনে 4 মিটার পার সেকেন্ড, সেটাই আমরা ভেলোসিটি অফ এতে বসাবো 4 মিটার পার সেকেন্ড বাই 3, যেটা হচ্ছে 4/3 মিটার পার সেকেন্ড। এটা আপওয়ার্ড মোশন, ঠিক আছে, যেহেতু বি এর এটা, তাহলে এটা বি যে মুভ করছে যে ভেলোসিটি সেটা হচ্ছে আপওয়ার্ড মোশন। তাহলে 4টের মধ্যে যে অপশানটা হবে সেটা হচ্ছে অপশান বি, কারেক্ট অপশান, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, ঠিক আছে। থ্যাংক ইউ।